গ্রামের সর্বত্র খরা দেখা দিয়েছিল। মনোহর কাজের সন্ধানে কেতুগ্রাম নামে এক গ্রামে এলো। সেখানে তার থাকার জায়গা ছিল না। সে রফিকুল মোল্লা নামে এক ধনী কৃষকের কাছে পৌঁছায়। মোল্লা ভাই, আমি পাশের গ্রাম থেকে এসেছি। আমাদের গ্রামে খরা, মানুষ পানির জন্য ছটপট করছে। কোনো কাজ পেলে উপকার হতো। দেখছি তোমার অবস্থা খারাপ। কাজ আছে, তবে মনে হয় তুমি পারবে না। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি মন দিয়ে করব। আমার 60 গরু, 40 মহিষ। গোবর পরিষ্কার করবে, খাবার পানি দেবে। মাসে 250 টাকা আর দুবেলা খাবার পাবা। পারবে? কঠিন হলেও এখন করতে হবে। করব। একটা অনুরোধ, আমি কি গোয়াল ঘরে থাকতে পারি? এখানে থাকার জায়গা নেই। থাকতে পারো। সেই দিন থেকেই মনোহর গোয়াল ঘরে থেকে কাজ করতে লাগল। সে খুব নিষ্ঠার সাথে সব কাজ করত। রফিকুল তার কাজে খুশি হয়। মনোহর, তোমার কাজে আমি খুব খুশি। দুধও বেশি হচ্ছে। আজ থেকে তোমার মাইনে 600 টাকা। অনেক ধন্যবাদ মোল্লা ভাই। সময়ের সাথে তার কাছে টাকা জমল। সে নিজের জন্য একটি ছোট্ট কুঁড়েঘর বানিয়ে ফেলল। কয়েক বছর পর মনোহর ভাবল নিজের জমি কিনবে। সে জমাদারের কাছে রাখা টাকা তুলতে গেল। জমাদার বাবু, গত বছর 6200 টাকা রেখেছিলাম, এখন তা ফেরত চাই। আপনাকে চিনতে পারছি না, কোনো কাগজ আছে? আপনার সততা দেখে বিশ্বাস করেই টাকা দিয়েছিলাম। বিনা কাগজে টাকা ফেরত পাই না, এটা নিয়ম। দয়া করে টাকা দিন, অনেক কষ্টে জমিয়েছি। এই কি নাটক? মনে হচ্ছে তুমি ঠগ। ওহে, একে এমন মারো যেন দাঁড়াতে না পারে। জমাদারের লোকেরা মনোহরকে মারধর করল। সে কষ্টে বাড়ি ফিরল। দুদিন কাজ করতে না গেলে রফিকুল নিজে তার বাড়িতে গেলেন। মনোহর ভাই, দুদিন আসনি কেন? অসুস্থ? জমাদার আমার টাকা দিচ্ছে না, উল্টো মারধর করেছে। হায়, এত খারাপ লোক। ভুল করেছি, তোমাকে যেতে বলেছি। আপনার দোষ নেই। শোনো, একটা উপায় জানি, তোমার টাকা ফেরত পাবো। পরের দিন রফিকুল একটি সুটকেস ভর্তি প্রায় 1 লক্ষ টাকা নিয়ে জমাদারের বাড়িতে গেলেন। রফিকুল সাহেব, আজ কি সৌভাগ্য! আমি কয়েক মাস বাইরে ব্যবসায় যাব। এখানে 1 লাখ টাকা রেখেছি, আপনি কি রাখবেন? মনে মনে, আজ তো বড় মাস। আপনার টাকা আমার কাছে নিরাপদ। তখনই মনোহর এসে হাজির হল। অরে মনোহর, সেদিন চিনতে পারি, ভুল হয়েছিল। এই নাও তোমার টাকা। আমার লোকেরা তোমার সাথে খারাপ করেছিল, আজই তাদের ছাঁটাই করব। মনোহর চলে যাওয়ার পর রফিকুল বললেন, জমাদার বাবু, আপনার সততায় আমি মুগ্ধ। তাই আমার সব টাকা আপনি রাখবেন। ঠিক তখনই রফিকুলের নকর এসে খবর দিল, মালিক, ব্যবসায়ীরা আমাদের গ্রামেই আসছেন, আপনাকে বাইরে যেতে হবে না। বাহ, তাহলে টাকা রাখতে হচ্ছে না। ধন্যবাদ জমাদার বাবু, পরের বার অবশ্যই রাখবো। হতবাক! এ কি হলো? 1 লাখ টাকা হাতছাড়া! রফিকুল মনোহরের কাছে গেলেন। আপনার অনেক ধন্যবাদ মোল্লা ভাই।